দেশ স্বাধীন হওয়ার পর আজকে ৫ই আগস্ট সোমবার ২০২৪। আজকে আমরা পুনরায় আমাদের দেশ আবার স্বাধীন করলাম। স্বৈরাচার সরকার থেকে দেশ পদত্যাগ হলো, শেখ হাসিনা পালিয়ে গেল। সব কিছু মিলিয়ে আজকের দিনটা সত্যি, গতকাল রাতে ভাবছিলাম যে আজকে কি হবে, কত মানুষ শহীদ হবে। হয়তো বা দাফনের কাপড়ের জন্য দাফনের কাপড়ের দোকানের কাপড় শেষ হবে, না হলে মিষ্টির দোকান। এই ভাবতে ভাবতে আলহামদুলিল্লাহ আজকে আমাদের দেশ স্বাধীন। আমরা সবাই মিলে বের হলাম যে রাতে আসলে কি অবস্থা দেশের, তো একটু দেখার জন্য শহীদ মিনার থেকে শুরু করে আপনার টিএসসি চত্বর, তারপর শাহবাগ, যেই পয়েন্টগুলোতে আসলে মূলত আমাদের আন্দোলনকারী ভাই বোনরা ছিল, সেগুলো দেখার জন্যই মূলত বের হওয়া। দেশের অবস্থা বা সব কিছু মিলে একটু বিজয় উদযাপন করা। আসলে স্বাধীনতা রক্ষা করা খুবই সহজ, কিন্তু স্বাধীনতা ধরে রাখাটাই হচ্ছে মেইন ব্যাপার। এখন সব কিছু আলহামদুলিল্লাহ স্বাভাবিক, কিন্তু আমাদের এর পরবর্তীতে সরকার কে হবেন বা এর পরবর্তীতে কি হতে পারে, এই সব কিছু মিলে অনেক এখনও অনেক শঙ্কা, অনেক টেনশন আছে। তো অনেকে কমেন্ট করছে বা বলছে যে নৌকা ডুবিয়ে ধান চাষ করবো না, মানে হচ্ছে আওয়ামী লীগকে বিদায় করে বিএনপিকে তারা আনতে চায় না। সেটা আমি নিজে চাই না, সত্যি কথা বলতে। আমি চাই আমাদের দেশে এমন একজন আসুক, এর পূর্বেও যা আমি যতটুকু বয়সে দেখেছি, বিএনপি আওয়ামী লীগ এর কর্মকাণ্ড দেশের জন্য বেশি একটা লাভজনক না। তো যাই হোক, আমরা সবাই আশা করছি দেশে সুষ্ঠু ভালো একজন সরকার আসবেন, দেশের অর্থনীতি আবার স্বাভাবিক হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। আল্লাহ গতকাল রাত যে কী দিয়ে আমরা কাটিয়েছি সেটা স্বয়ং আল্লাহ তালাই ভালো জানে। তো যাক, সব কিছু মিলে যে সাজানো যানবাহনগুলো এনেছিল সেনাবাহিনীরা, সব সেনাবাহিনীরা সেই তারপর যানবাহনগুলো নিয়ে আবার ফেরত যাচ্ছে। এখন দ্বিতীয়ত সরকার না আসা পর্যন্ত কিছুই আপাতত এখনও অনেক শঙ্কা আছে, অনেক ঝামেলা আছে। যাক আলহামদুলিল্লাহ, অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা এটা পেয়েছি, অনেক মানুষের কষ্টের পরিশ্রমের ফল। তো আশা করি আমরা একটি সুষ্ঠু সরকার পাবো, সুষ্ঠু সুন্দর দেশ পাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ আবার এগিয়ে যাবে। আর যারা পুলিশ ভাইরা আছেন, অনেকে পুলিশ ভাইদের উপর এখন বর্তমানে নিরীহভাবে মারছেন বা দেখেন, পুলিশ তো আপনার হচ্ছে সরকারের হুকুমেই চাকরি করে বা সরকারি চাকরি, যেহেতু পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সবাই এসেছে এই যুদ্ধে। এখন যখন সরকারি পদত্যাগ করেছে, তো ছাত্রলীগের ব্যাপারটা ভিন্ন, তারা স্বেচ্ছায় ছাত্রলীগ করেছে। আর পুলিশের ব্যাপারটা হচ্ছে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত দুইভাবেই তাদের থাকতে হয়েছে। তো আমরা তাদের জানমালের ক্ষতি না করে তাদেরকে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে দিই। ইনশাল্লাহ তারা যদি মন থেকে কোনো ভুল করে থাকে, ইনশাল্লাহ তারা সেটা শুধরানোর চেষ্টা করবে। আর আমরাও ইনশাল্লাহ আবার পুনরায় দেশের অবস্থা কীভাবে ভালো হয় আর দেশের অর্থনৈতিক অবস্থা কীভাবে ভালো হয় সেদিকে লক্ষ্য রাখবো। আর আমাদের অনেক রেমিটেন্স যোদ্ধা ভাইরা আছেন যারা প্রবাসে থাকেন, আমরা সবাই আপনার প্রতিবাদ জানানোর জন্য আপনার হচ্ছে হুন্ডিতে টাকা পাঠিয়েছি। এখন দেশের অবস্থা আবার স্বাভাবিক করার জন্য ইনশাল্লাহ ব্যাংকে টাকা পাঠাবো, সবাই দোয়া করবেন। তো যাই হোক, বিজয় উদযাপন করার জন্য বাইরে থেকে ঘুরে এসে অবশ্যই ভালো মন্দ খেতে হবে। তো যতটুকু সামর্থ্য ছিল সবাই, পরিবারের সবাই মিলে একসাথে আলহামদুলিল্লাহ রাতে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে। এতদিন ঠিকমতো খাবার, ঠিকমতো ঘুম, কোনো কিছুই ছিল না। দেশে কি হবে, আজকে কি হবে, কালকে কি হবে, আজকে আছি বা মারা যাব। যাক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকর, আলহামদুলিল্লাহ।